হ্যালো বন্ধুরা, আমি দেবায়ন আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে। বলতে পারো বাস্তবে ঘটে যাওয়া দুই দুর্ঘটনার খবর আমার কাছে এসে পৌঁছেছিল, আর সেই খবর দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে তোমাদের মাঝে আরো একবার চলে এসেছি আমি। যখনই কোনো নতুন বছর আসে তখন আমাদের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে যে এই বছরটা আমাদের কেমন যাবে। আমাদের জীবনে কি কোনো ভালো ঘটনা ঘটবে নাকি কোনো খারাপ ঘটনার সম্মুখীন হব আমরা। ঠিক সেরকম এই 2026 সাল যখন আসে, মানে যখন 2026 সালের আগমন হয়, তখনই পরপর দুটো খারাপ সংবাদ এসে পৌঁছায় আমার কাছে, যা শুনে আমি ভেঙে পড়েছিলাম। তো সেই সংবাদ, সেই খবর তোমাদের সাথে শেয়ার করে নিতে চলে এসেছি। আর দেরি না করে মেন গন্তব্যে এগিয়ে যাওয়া যাক। মৃত্যু সংবাদ বরাবরই আমাদের কাছে দুঃখের ও যন্ত্রণার। ঠিক সেরকম যে মানুষটার মৃত্যু সংবাদ আমি পেয়েছিলাম, সেই মৃত্যু সংবাদ আমার মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। কথা বলছি অভিনেতা রাহুল ব্যানার্জির। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা সিরিয়ালে অভিনয় করছিলেন অভিনেতা রাহুল ব্যানার্জি, যাকে এক ডাকে আমরা চিনি চিরদিনই তুমি যে আমার সিনেমার কৃষ্ণ হিসাবে। চিরদিনই তুমি যে আমার সিনেমায় পাগলের ভূমিকায় অভিনয় করে আমাদের মনে সাড়া ফেলে দিয়েছিল, প্রেমিকদের মনে একটা ইতিহাস সৃষ্টি করেছিল রাহুল ব্যানার্জি। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের নায়ক রাহুল ব্যানার্জি এবং নায়িকা শ্বেতা ভট্টাচার্য সহ অভিনেতা, অভিনেত্রী এবং সিরিয়ালের পুরো টিম গেছিল তালসারিতে আউটডোর শুটিং করতে। শুটিং এর পর বা শুটিং চলাকালীন ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত সামনে এসেছে আমাদের। তো যাই হোক, শুটিং চলাকালীন বলুন বা শুটিং এর পর বলুন, এক দুঃসংবাদ খবরের মারফত, অর্থাৎ নিউজ চ্যানেলের মারফত আমাদের কাছে এসে পৌঁছায়, সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়। তো সেখান থেকে যখন খবরটা আমি পাই, খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কেন কি, এই রাহুল ব্যানার্জি, অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল টালিগঞ্জ স্টুডিও পাড়ায় গিয়ে। তো মানুষটার সাথে সামনাসামনি আমি দেখা করেছিলাম স্টুডিওর ভেতরে। তো তারপরে যখন এরকম একটা দুঃসংবাদ আমার কাছে এসে পৌঁছায়, আমি সত্যি নিজেকে সামলাতে পারিনি, খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এরকম একটা মৃত্যু সংবাদ পেয়ে। বিশেষত তাকে যখন আমি চোখের সামনে দেখি, স্টুডিও পাড়ায় শুটিং দেখছিলাম, সেই সুযোগে তার সঙ্গে দেখার সৌভাগ্য, অভিনেতা রাহুল ব্যানার্জিকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। তো যাই হোক, অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যু সংবাদ যখন আমার কাছে এসে পৌঁছায়, আমি ভাবতে পারিনি যে সত্যি বাস্তবে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তারপরে আমি কখনো ভাবিনি যে এই অভিনেতাকে নিয়ে কখনো ভিডিও বানাবো বা এই বিষয়টাকে নিয়ে আমি কখনো ভিডিও বানাবো, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। যাই হোক, তারপরে আরো একটা দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছায়, অর্থাৎ আরো একটা মৃত্যু সংবাদ আমাদের কাছে এসে পৌঁছায়। মানে আমি বলতে চাইছি, অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যু সংবাদ আসার পরে আরো আরেকটা
মৃত্যু সংবাদ, মানে আরো একজন অভিনেতার মৃত্যু সংবাদ আমার কাছে এসে পৌঁছায়। সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা এবং বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্তের কথা এবার বলতে চলেছি তোমাদের সামনে। তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে জনপ্রিয় অভিনেতা এবং এত বড় বাচিক শিল্পী, এই মানুষটার সঙ্গে আমার সাক্ষাৎ করার সুযোগ হলো কি করে? তাই তোমাদের মনের প্রশ্নকে নিয়েই আমার উত্তর, সেটা তোমাদের সামনে রাখছি। জনপ্রিয় অভিনেতা এবং বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্তের সঙ্গে দীর্ঘ কয়েক মাসের সময় কাটানোর সুযোগ হয়েছিল আমার অভিনয় শেখার মাধ্যম দিয়ে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে অভিনয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম আমি অভিনয় শেখার জন্য, এবং সেখানেই এই অভিনেতা বিপ্লব দাশগুপ্তের সঙ্গে আমার আলাপ বা যোগাযোগ। অভিনেতা বিপ্লব দাশগুপ্ত ছিলেন আমার অভিনয়ের শিক্ষক বা গুরু। শিক্ষক বা গুরু আমাদের পিতামাতার সমান হয়ে থাকেন, অর্থাৎ পিতামাতা চলে গেলে একজন সন্তানের যতটা দুঃখ বা যতটা যন্ত্রণা হয়, ঠিক ততটাই যন্ত্রণা হয় একজন শিক্ষক বা একজন গুরুকে যদি একজন ছাত্র হারিয়ে ফেলে তার জীবন থেকে। ঠিক সেরকমই আমার এই শিক্ষাগুরু, অর্থাৎ অভিনয়ের শিক্ষাগুরু অভিনেতা বিপ্লব দাশগুপ্ত ছিলেন আমার টিচার, আমার গুরু। দীর্ঘ কয়েক মাস ধরে এই মানুষটার সান্নিধ্যে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। দীর্ঘ কয়েক মাসের যাত্রাপথে এই মানুষটার সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি, কারণ খুব যত্ন সহকারে হাতে ধরে মানুষটা, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা বিপ্লব দাশগুপ্ত আমাদের সবাইকেই অভিনয় শেখাতেন। কখনো ভাবিনি নিজের অভিনয়ের শিক্ষাগুরুকে নিয়ে এরকম ভিডিও বানাবো। তো আমি বলতে চাই, আজকে অভিনয়ে আমি যতটুকুই শিখতে পেরেছি তার মধ্যে এই মানুষটার অনেকটাই অবদান আছে, অর্থাৎ অভিনেতা বিপ্লব দাশগুপ্তের কথা। তো এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমি মনে করি যে পরপর এই দুটো ক্ষতি, এই 2 নক্ষত্র চলে যাওয়া সিনেমা জগতের কাছে এক বিরাট বড় ক্ষতি, যে ক্ষতিপূরণ করা খুবই কঠিন। একজন উজ্জ্বল নক্ষত্র তথা জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি, আরেকজন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা এবং বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত, এই 2 নক্ষত্রের চলে যাওয়া এক বিরাট বড় ক্ষতি রূপলী পর্দায়। তো এইটুখানি বলার ছিল, তাই তোমাদের মাঝে এই ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আর কিছু বলার নেই। আপাতত এই ভিডিও থেকে আমি তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে ভবিষ্যতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো। তোমাদের ছাড়া আমার কাটে না একটা রাত্রি, তোমরাই হলে আমার এই যাত্রাপথের সহযাত্রী। তো গুড বাই।